সালাউদ্দিন তারেক রহমানকে বলেছে, এস আলমের সব পয়সা আমার কাছে আছে, আপনি পয়সা নিয়ে চিন্তা করেন না, গোরখোদকের কাছে পয়সার দরকার নাই, গোরখোদকের পয়সার দরকার নাই। তারেক রহমানের এ ধরনের দায়িত্ব জ্ঞানহীন মন্তব্য এবং এই মেগা প্রজেক্ট নিয়ে মন্তব্য, ক্যান্ডিডেটের দিকে আপনারা তাকাবেন না, এ ধরনের মন্তব্য আমার কাছে স্রেফ একটা মলম বিক্রেতা ক্যানভেসার আছে না, উনি ইদানিং যেসব কথাবার্তা বলে জাস্ট মলম বিক্রেতাদের মতো আজাইরা কথাবার্তাগুলো বলে, জাস্ট আজাইরা কথাবার্তাগুলো বলে। এই আজাইরা কথাবার্তাগুলো বলার জন্য ওনাকে কেউ নিষেধ করে না। অনেকে আমাকে জিজ্ঞাসা করেছে, আচ্ছা জেকব ভাই, তারেক রহমানের মাইন্ডে কি আছে? আমি এক এক সময় বুদ্ধিমান মনে করতে চাই, কে দার্শনিক মনে করতে চাই, তাকে জিয়া রহমান হিসাবে কল্পনা করতে চাই, কিন্তু আমি আটকায়া যাই। কেন আটকায়া যাই আপনারা কি জানেন? একটা কারণে আমি আটকায়া যাই, সেটা হচ্ছে তারেক রহমান যে মুহূর্তে এই যে ক্যান্ডিডেটের কথা বলে তাদের দিকে তাকাইয়েন না এই কথাটা বলে, ঠিক ওই মুহূর্তে আমি বলি তারেক রহমান তো চাই না যে বিএনপি সরকার গঠন করুক বা নির্বাচনে জিতুক। তারেক রহমানের মাইন্ডসেট হলো যে, কয়েকটা কথা দর্শক শ্রোতা আপনাদের চিন্তা করে দেখতে হবে তারেক রহমানের আসলে তার মাইন্ডসেটটা কি। তারেক রহমান যদি মনে মনে চিন্তা করে যে ওকে, আমি দেশে যাব না, আমার মা যদি মারাও যায় আমি দেশে যাব না, যেহেতু আমার লাইফের রিস্ক আছে, তাইলে আমি দেশে গিয়ে যদি প্রধানমন্ত্রী হইতে না পারি, অন্য কাউকে আমি প্রধানমন্ত্রী হইতে দেব না। দরকার নাই বিএনপি নির্বাচনে জেতার, বিএনপি যাতে নির্বাচনে হারে এই জন্য আমার যা করা দরকার আমি নেগেটিভ ক্যাম্পেইনে যাব। তারেক রহমান ইদানিং যা কিছু করছে আপনারা একটু খেয়াল করে দেখেন, এর কোনোটাই পজিটিভ ক্যাম্পেইন না, এর নেগেটিভ ক্যাম্পেইন। তারেক রহমান গত 1-2 মাস 3 মাস ধরে যত কথাবার্তা বলছে, there is no, I did not find one single which can be considered as positive campaign. All are negative. বিএনপির দায়বদ্ধতা একের পর এক তারেক রহমান ডিমিনিশ করে দিতেছে। এখন আমি কি বলবো, তারেক রহমান যা করছে তাইলে তো নিজের দলের সাথে বেইমানি করছে না। তারেক রহমান জানে আমার দল এই মুহূর্তে পরিচালিত হচ্ছে বেইমানদের দ্বারা, আমার দলের উপরে আমার কোনো নিয়ন্ত্রণ নাই, আমার কোনো গ্রহণযোগ্যতা নাই। তারেক রহমান যদি এটা শিওর হয় যে এই মুহূর্তে বিএনপি যদি সরকার গঠন করে জঘন্য পর্যায়ে দেশটা চলে যাবে, সেক্ষেত্রে তারেক রহমান চাইবেন কেন যে বিএনপি সরকার গঠন করুক? তারেক রহমান চিন্তা করে যে আমি যদি এই মুহূর্তে বিএনপি নির্বাচিত হয়ে সরকার গঠন করে, সালাউদ্দিন হবে দলের নেতা, হবে প্রধানমন্ত্রী। এখন অনেকে আমাকে জিজ্ঞাসা করেছে, কেন ভাই সালাউদ্দিন কি করে প্রধানমন্ত্রী, তার এত ইনফ্লুয়েন্স বিএনপিতে কেন হলো? কেন হলো আপনাদেরকে আমি বলি। বিএনপিতে বেশ কিছু নেতা তাদের ইনফ্লুয়েন্স হারায় ফেলছে, তাদের নিয়ন্ত্রণ হারায় ফেলছে একটা কারণে। কেন জানেন সালাউদ্দিনকে কেন এত গুরুত্ব দেওয়া হয়? মনোযোগ দিয়ে শোনেন। ঢাকার হরতালের জন্য বিএনপি পয়সা চাইতো মির্জা গোরখোদক আব্বাস, আব্দুল মিন্টু, আমির খসরু মাহমুদ, এদের কাছে পয়সা চাইতো। যাদের কাছে পয়সা চাইতো তারেক রহমান, খালেদা জিয়া, যারা সবাই পয়সা দিত বিএনপি কে আন্দোলনের জন্য, হরতালের জন্য, নির্বাচনের জন্য, সালাউদ্দিন তারেক রহমানকে বলেছে এস আলমের সব পয়সা আমার কাছে আছে, আপনি পয়সা নিয়ে চিন্তা করেন না, গোরখোদকের কাছে পয়সার দরকার নাই, গোরখোদকের পয়সার দরকার নাই, সাদেক হোসেন খোকার পয়সার দরকার নাই, আব্দুল মিন্টুর পয়সার দরকার নাই, কোনো পয়সার দরকার নাই। পয়সা আছে মিলিয়ন মিলিয়ন ডলারের উপরে, বিলংস টু ইউনাইটেড গ্রুপ এবং এস আলম। এখন এস আলমের ফর এক্সাম্পল, এস আলমের যদি 100 বা 200 মিলিয়ন ডলার, এটার উপরে যদি বসে থাকে সালাউদ্দিন, তাহলে আগে তারেক রহমান এবং বেগম খালেদা জিয়া আমানুল্লাহ আমানের উপরে যদি কিছুটা নির্ভর করতো, গোরখোদক আব্বাসের উপরে নির্ভর করতো, মির্জা ফাকের উপরে নির্ভর করতো, আব্দুল মিন্টুর উপরে নির্ভর করতো, এখন আর করে না।
তাইলে একটা কথা কই, দলের জন্য টাকা যে দেয় তার নিয়ন্ত্রণ কম থাকে না বেশি থাকে? রয়ের সালাউদ্দিন তো নিয়ন্ত্রণ কিনছে, বিএনপির প্রত্যেকটা কাজে এখন পয়সা দেয় সালাউদ্দিন। তারেক রহমানকে আমি তারেক রহমানকে বাসা ভাড়াও পাঠায় সালাউদ্দিন। তারা সালাউদ্দিন বাজার করার জন্য লোক রাখছে লন্ডনে।